প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যেহেতু আমাদের এখনও করোনা সমস্যা রয়েছে, কাজেই সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমি ত্রিপল চৌধুরী, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিকেজিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমি রসায়ন বই, দশম শ্রেণীর রসায়ন বই থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। সেখান থেকে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন, এখানে কি আছে, দুইটি এলিমেন্ট আছে, কার্বন এবং হাইড্রোজেন। অর্থাৎ হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। অর্থাৎ যে যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটি হচ্ছে হাইড্রোকার্বন। যেমন মিথেন CH4, কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন একটি, হাইড্রোজেন চারটি। সাইক্লোহেক্সেন 6H12, কার্বন 6টি, হাইড্রোজেন 12টি। বেনজিন C6H6, কার্বন 6, হাইড্রোজেন 6 ইত্যাদি। তারপর আরও আছে যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে কথাটি হচ্ছে চর্বিজাত, অর্থাৎ প্রাণীর চর্বি থেকে হাইড্রোকার্বন পাওয়া যায়। আর অ্যারোমেটিক হচ্ছে বেনজিন রিং থাকবে, বলয় থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল ফ্রি চেইন হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ মুক্ত মানে ওপেন, বদ্ধ ক্লোজ চেইন হাইড্রোকার্বন অ্যান্ড ওপেন চেইন হাইড্রোকার্বন। আমরা এখন আলোচনা করব মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন আমরা এখানে উদাহরণ দুটি দিয়েছি। বিউটেন CH3, CH2, CH2, CH3, কার্বন 4টি, হাইড্রোজেন 10, C4H10, অর্থাৎ C4H10, অর্থাৎ সেটা আণবিক সংখ্যা দিল C4H10। কার্বন 4, হাইড্রোজেন 10, 3, 3, 6, 7, 8, 9, 10। আমরা যদি সেটাকে বন্ধন দিয়ে লিখি CH3, CH2, CH2, CH3, অর্থাৎ দুই প্রান্তে কার্বন মুক্ত অবস্থা আছে বলা হয়েছে। এই কারণেই সেখানে কার্বন বন্ধন একটি আছে, আবার অন্য বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ থাকে। কার্বনের 3টা বন্ধন হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে, একটি কার্বনের সাথে বন্ধন আছে, সেই জন্য এটা ফ্রি। তদ্রূপ সেইখানেও 3টা হাইড্রোজেন, একটি কার্বন দ্বারা পূর্ণ, সেই জন্য বলেছে মুক্ত শিকল। আরেকটি আমরা ডাবল বন্ড দিয়ে দেখাতে পারি, ইথিন H2C ডাবল বন্ড CH2, আমরা সেটা এইভাবে লিখতে পারি H2C ডাবল বন্ড CH2। কার্বন দুই প্রান্তে দুইটা হাইড্রোজেন আছে, কার্বন দুই প্রান্তে দুইটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে, সেই জন্য এটা ফ্রি বা ওপেন চেইন হাইড্রোকার্বন। এখন আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা জেনেছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটি হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, অসম্পৃক্ত হলো আনস্যাচুরেটেড। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকবে, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যেমন আমরা বলতে পারি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকবে, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, তখন সেটিকে বলা হবে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা সংক্ষেপে অ্যালকেন বলা হয়। যেমন মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, CH3, CH2, CH3, বিউটেন C4H10, CH3, CH2, CH2, CH3, পেন্টেন C5H12, CH3, CH2, 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 CH3। এখন আমরা আলোচনা করব অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ আনস্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। অর্থাৎ যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, বা কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে, তখন তাকে বলা হবে
অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন ইথিন H2 ডাবল বন্ড CH2, ইথাইন H3 ট্রিপল বন্ড CH। আমি আবার বলছি সেটি, যে মুক্ত শিকল হাইড্রোকার্বন এক বা একাধিক কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তখন তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। যেমন ইথিন H2C ডাবল বন্ড CH2 এবং ইথাইন HC ট্রিপল বন্ড CH, অথবা এটাকে অ্যাসিটিলিনও বলা হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন একক বন্ধনও থাকতে পারে, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধনের পাশাপাশি একক বন্ধনও থাকতে পারে। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের উপর নির্ভর করে আবার অ্যালকিন বা অ্যালকাইনে ভাগ করা হয়েছে। অর্থাৎ কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাকে অ্যালকিন বলা হবে, এবং কার্বন ত্রিবন্ধন থাকলে তাকে বলা হবে অ্যালকাইন, আর সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে বলা হবে অ্যালকেন। অ্যালকিনে কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, যেমন আমরা আগে বলেছি ইথিন H2C ডাবল বন্ড CH2, আবার প্রোপিন বলতে পারি CH3CH ডাবল বন্ড CH2, অর্থাৎ সেখানে ডাবল বন্ড একটি থাকবে, অন্য বন্ধন সিঙ্গেল বন্ড। এখন ত্রিবন্ধন উপস্থিত আছে অ্যালকাইনে, সেটি আমরা বলতে পারি, আগেই বলেছি HC ট্রিপল বন্ড CH ইথাইন, আর প্রোপাইন যদি বলি H3CC ট্রিপল বন্ড CH। এখন আমরা বদ্ধ শিকল ক্লোজ চেইন হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এই জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। আমি আবার বলছি, এই জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র তো গঠন করে, বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন CH2 অর্থাৎ সাইক্লোপ্রোপেন, সেখানে কোনো ডাবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড CH2 অর্থাৎ C3H6, সেটি হচ্ছে সাইক্লোপ্রোপেন। 3টি কার্বন আছে এই জন্য প্রোপেন। আরেকটি হলো সাইক্লোবিউটেন, অর্থাৎ 4টি কার্বন থাকে CH2, সেখানে কোনো ডাবল বন্ড নেই, সব জায়গায় সিঙ্গেল বন্ড। এখন আমরা বলবো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত যেহেতু বলা হয়েছে, এখানে ডাবল বন্ড একটি থাকবে, CH ডাবল বন্ড CH CH2 সাইক্লোপ্রোপিন, আর CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সাইক্লোবিউটিন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। তোমরা মেইন বই 267 এবং 268 পৃষ্ঠাটি ভালোভাবে পড়বে, তাইলে বুঝতে অসুবিধা হবে না আশা করি। যেহেতু সেটি কার্বন হাইড্রোজেন নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা মনোযোগ সহকারে পড়বে, বাসায় অনুশীলন করবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করতে হবে গণিতের মতো, তাহলে বুঝতে সমস্যা হবে না। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হবে না, যদি বের হতে হয় মাস্ক পরে বের হবে। সবাই সুস্থ ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।